হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তোমাদের সকলের কি ব্রেকফাস্ট হয়ে গেছে? আমি তো আজকে ভাবছি ব্রেকফাস্টে বানিয়ে নিব চিড়ের পোলাও। তার জন্য এখানে দেখো সমস্ত সবজি আমি কেটে রেখেছি, মানে বাড়িতে যা যা ছিল তাই আর কি। আর এখানে চিড়েটাও খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর কড়াইয়ে তেলটা গরম বসিয়ে এবার প্রথমে আমি বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলেই বাদামটি তুলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নের জন্য কিছুটা পরিমাণে সর্ষে, আর তার সঙ্গে দেবো এক মুঠো মতো কারি পাতা, আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলেই ওর মধ্যে আমি অ্যাড করব আগের থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ, রঙের জন্য সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এই সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। সবজিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর কিন্তু খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। লবণটা একটু এর মধ্যে কম মনে হচ্ছিল, তাই আমি এর মধ্যে অ্যাড করেছি একটু লবণ, আর দিয়েছি 1 চিমটি মতো ভাজা মশলার গুঁড়ো। সবজিগুলোর সঙ্গে মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে পরিষ্কার করে রাখা চিড়েগুলো। সমস্ত চিড়েটা ভালোভাবে দেওয়ার পর এবার এই সবজির সঙ্গে চিড়েগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু পরিমাণে চিনি, আর দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিলেই রেডি আমাদের চিড়ের পোলাও। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরাও কিভাবে চিড়ের পোলাও বানাও তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এবার আমি এটি একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। এবার আমি ব্রেকফাস্টটা করে নেব। এখনকার মতো এটুকুই, টাটা।